আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। প্রথমেই সংবাদ শিরোনাম। স্ত্রী আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ করায় স্বামীকে মারধর, তারপর গ্রেফতার। আওয়ামী লীগের কার্যালয়ে ভুতুড়ে পরিবেশ, নাক চেপেও সামনে দিয়ে হাঁটা দায়। গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালক সহ নিহত ৩। ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে খুলনা চিটাগাং। আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি, মানুষ বিরক্ত হয়, বললেন শাহরুখ খান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্ত্রী আওয়ামী লীগের প্রচারপত্র বিতরণ করায় স্বামীকে মারধর, তারপর গ্রেফতার। রাজশাহীর পুটিয়া উপজেলায় যুব মহিলা লীগের এক নেত্রী আওয়ামী লীগের কর্মসূচি লিফলেট বিতরণের পর তার স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম ওয়াহিদুর রহমান ৪৫। তার স্ত্রী মৌসুমী রহমান উপজেলা যুব মহিলা লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। আর গ্রেফতার ওয়াহিদুর রহমান আওয়ামী লীগের কর্মী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে মৌসুমী রহমান উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রচারপত্র বিলি করেন। প্রচারপত্র বিলির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পেজ সহ বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে। এই খবরে স্থানীয় বাসিন্দারা গত মঙ্গলবার সকালে মৌসুমী রহমানের স্বামীকে উপজেলার পাঁচমারিয়া এলাকায় ধরে মারধর করেন। পরে পুলিশ গিয়ে সেখান থেকে ওয়াহিদুর রহমানকে আটক করে। এ ঘটনার পর মৌসুমী রহমানের বাড়িতে পুলিশ অভিযান চালায়, তবে তাকে আটক করতে পারেনি। আওয়ামী লীগের কার্যালয়ে ভুতুড়ে পরিবেশ, নাক চেপেও সামনে দিয়ে হাঁটা দায়। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এখন চরম দুর্দশা। আগুন লাগিয়ে দেওয়ার পর লুটপাট চালানো হয় ভবনটিতে। এখন নিচ তলায় প্রসাব করছেন পথ চলিত মানুষ। উপরের তলাগুলোতে থাকে ভবঘুরে অনেকে। আহমেদ সুসজ্জিত ভবনটি এখন অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভেতরের সব আসবাব লুট করে নিয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পোড়া এই ভবনটির নিচতলা শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ৬ মাস ধরে মলমূত্র জমে থাকার কারণে উৎকট গন্ধ আশেপাশে ছড়িয়ে পড়ছে। এজন্য ভবনের সামনে সড়কে নাক চেপেও হাঁটা দায়। রাজধানী গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বর্তমান চিত্র এটি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর আগস্ট মাস জুড়ে চলে লুটপাট। গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সবজিবাহী পিকআপ খাদে, চালক সহ নিহত ৩। গাজীপুরের কালীগঞ্জে সবজিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পানিতে পড়ে চালক সহ ৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে জয়দেবপুর ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ জানিয়েছে, নিহত ৩ জনের বয়স ৩০ থেকে ৩৫ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারায়। পিকআপটি সড়কের পাশে প্রায় ১৫ ফিট গভীরে একটি খাদে পানিতে পড়ে যায়। চালক সহ ৩ জন সেখান থেকে বের হতে পারেননি। ঘটনাস্থলে ওই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামছে খুলনা চিটাগাং। গোলবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবারও ফাইনালে নিশ্চিত করেছে। টানা দ্বিতীয় শিরোপার হাত ছোঁয়া দূরত্বে অবস্থান করছে দলটি। শিরোপার লড়াইয়ে তাদের বিপক্ষে কোন দল মাঠে নামবে সেটি নির্ধারণের জন্য আজ মাঠে নামছে খুলনা টাইগার্স, চিটাগাং কিংস। এবারের বিপিএল এর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে। দুর্বার রাজশাহীর পাশাপাশি সেই সমালোচনায় নাম ছিল চিটাগাং এরও। তবে দলটির মাঠের লড়াইয়ে পিছিয়ে ছিল না। টেবিলের 2 থেকে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করেছে কিংস বাহিনী, কিন্তু সেই ম্যাচে বরিশালের বিপক্ষে সুবিধা করতে পারেনি। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আরও একটি সুযোগ এসেছে। প্রতিপক্ষ দল খুলনাও পিছিয়ে নেই। গ্রুপ পর্বের 2 ম্যাচ বাকি থাকতেই মেহেদী হাসান মিরাজের দল নকআউট ম্যাচ হিসেবে খেলে আসছে। তাদের সমীকরণটাই ছিল তেমন, কোনো ম্যাচ হারলেই বাদ পড়তে হবে। আজ তেমনই সমীকরণ, জিতলে ফাইনাল নিশ্চিত হবে আর হারলে বাদ পড়তে হবে। আমি জোকস বলা বন্ধ করে দিয়েছি, মানুষ বিরক্ত হয়, বললেন শাহরুখ খান। গত সোমবার রাত তারকাদের উপস্থিতিতে ঝলমল করছিল নেটফ্লিক্সের প্রাঙ্গণ। নেটফ্লিক্স ইন্ডিয়ার নেক্সট অন নেটফ্লিক্স শীর্ষক আয়োজনে ঘোষণা করা হয় চলতি বছরের আসন্ন সিরিজ ও ছবির নাম, আর সেখানে দেখানো হয় সিরিজ ও ছবি ট্রেজার। এই রাতে একঝুড়ি বিনোদন নিয়ে হাজির ছিল নেটফ্লিক্স। কে ছিলেন না এই অনুষ্ঠানে? জিনাত আমান, শাহরুখ খান, সাইফ আলী খান, আর মাধবন,
কপিল শর্মা, সিদ্ধার্থ, জয়দীপ, আহ্লাদ ওয়াল, ভেঙ্কটেশ, রানা দঙ্গুবাতি, অর্জুন রামপাল, রাজকুমার রাও, পত্রলেখা সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখ, ঈশান খট্টর, ইব্রাহিম আলী খান, বাণী কাপুর, শেফালি শাহ, দিব্যেন্দু, ইয়ামি গৌতম, প্রতীক গান্ধী, পুলকিত সম্রাট, কীর্তি সুরেশ, খুশি কাপুর সহ আরও তারকার আগমনে এই রাত হয়ে উঠেছিল বিশেষ। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।